দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনাদের জন্য। আপনার থাম্বনেল দেখে হয়তো সবাই চিন্তা করছেন, মানে হেডলাইনটা দেখে হয়তো সবাই চিন্তা করছেন আমি কি বলছি যে আগামী 15 দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে যাবে, কিয়ামত নাজিল হবে। না ভাই, কিয়ামত নাজিল হবে না, তবে কিয়ামত সে কিয়ামত তাক নাজিল হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি। যে বিষয়টা নিয়ে হয়তো আমি যেমন চিন্তা করছি, অনেকেই হয়তো চিন্তা করছেন, কেউ কেউ হয়তো বলা শুরু করেছেন, আবার কেউ কেউ হয়তো এখনো ব্যাপারটা মিলাতে পারেননি, তাই হয়তো টেনশনে পড়ে গেছেন যে কিভাবে মিলানো যায়। তো আসেন একটু ছোট্ট করে আমরা একটু মিলিয়ে দেখি। আজকে আপনারা তো দেখছেন যে জুলাই সিডিআই সিগনেচার হয়েছে, সেখানে বিশ্ব নেতা, বিশ্ব বাটপার ডাক্তার ইউনূসের পাশাপাশি দাঁড়িয়েছিলেন জুনায়েদ সাকি। ঠিক একটু পেছনে ছিলেন আমাদের বিএনপির মহাসচিব মনে হয় না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি ছিলেন। ওনারা দুইজন খুব হাস্যজ্জ্বল। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম হেভি সেলুটও লাগাইছে যে স্যার কামটা হয়ে গেছে গা স্যার। কারণ এই সেলুট দেওয়ার কারণ কি জানেন? বিএনপির কথা হয়েছে স্যার বিয়া যেহেতু আমার বেটি যেহেতু লই আমার ঘুমাইতে হইবে, এবার বেটি আতুরক ল্যাঙ্গক লুলক কানক কোনো সমস্যা নাই, ওইটা কি কাবিন নামা না তালাক নামা তারও কোনো ব্যাপার নাই স্যার, খালি পেপার দেন আমি সাইনটা দিয়ে বাসর করবো। এগুলো একরকম মানে ইয়াং পোলাপাইনের যে রকম আর কি ভাইয়েরা। আর দ্বিতীয় হচ্ছে যে স্যার আপনারা যেই কাগজ দিবেন দেন, খালি আমাগরে কন যে খালেদা জিয়া আর তারেক জিয়ার ফাঁসি হবে না আর আমরা ক্ষমতায় যাবো, এই 3 জিনিস শিওর, আপনি এবার যাহা লিখিবেন তাহাই আমি সাইন করে দেব। এই হচ্ছে 2টা কাগজ। আবার ফখরুল ভাই কি করলেন বুঝতেছেন কিছু? দিনের 12টার সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়া দিলেন যে এই জুলাই গণ আন্দোলন বা সন্ত্রাসী আন্দোলনের সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ পুলিশের যেসব লোকজন মরছে, এই ব্যাপারে কখনো কোনো মামলা হইতে পারবে না, কারণ এরা বাধা দিতে আসছিল, আমরা মাইরা ফেলাইছি। এইটার ব্যাপারে কোনো মামলা কখনো কোনো জায়গায় যাইতে পারবে না, এই আইনটা দেওয়া উচিত। এইটা শোনার সাথে সাথে আবার আমাদের ওই যে বৈক্যমত কমিশন ওনাদের মাথায় ঢুকলো, হ্যাঁ এটা তো করা উচিত। সুতরাং ওনারা কি করলেন, তাড়াতাড়ি এই সংশোধনী আইনা সাইন করলেন। বাকি আর ভিতরে কি লেখা আছে সেটা তো আসলে বিএনপির তো জানার দরকার। ওই যে বললাম বিয়ের জন্য মাইয়া দরকার না হইলে আপনার বললামই তো ওই হিসাবে। তবে একটা লক্ষণীয় জিনিস মনে হয় কেউ খেয়াল করেন নাই, যেটা আসলে সবচেয়ে ভালো খেয়াল করা দরকার, সেটা হচ্ছে যে এনসিপি আজকে সাইন করে নাই। আচ্ছা, 4টা বাম দল তো সাইন করে নাই, গণফোরাম গেছিলেন কিন্তু ওরা সাইন করেন নাই। তার মধ্যে 52টা দলের মধ্যে ওনারা বলছে 25টা দল, কিন্তু 52টা দলের রেজিস্ট্রেশন আছে। তার মধ্যে আজকে যদি 25টা দল করে তাহলে আরো বাকি 27টা, কিন্তু আসলে না, সেটাও না। যখন 52টা আজকে যেই 25টা দল করছে তার মধ্যে 7টা দলের কোনো নিবন্ধনই নেই। দল করছে 18টা দলের নিবন্ধন আছে। তার মানে আপনার যদি 52টা থেকে যে 8টা বাদ দেন তাহলে 34টা দল যাদের নিবন্ধন আছে, প্রতীক আছে, এরা কেউ স্বাক্ষর করেন নাই। জাতীয় পার্টি ডাকাই হয়নি, সুতরাং তারা স্বাক্ষর করেন না। আওয়ামী লীগকে তো ব্যান করে রাখছে, তাও করেন। এর বাইরেও আরো এতগুলা দল কেউ স্বাক্ষর করেন না, যায়। এনসিপির নিবন্ধন নাই, কিন্তু তারা ছিল যে নিয়োগকর্তা না ডাক্তার ইউনূস সাহেব, এরপর ওনারা সাইন করেন, একটু গো ধরে আছেন। এতেই একটা সন্দেহ আছে, যেটা আপনি একটু চিন্তা করেন আমার সাথে, হয়তো আগামী 15 দিনের ভিতরে এই বিশেষ ঘটনাগুলো ঘটবে, যেটা আমি 100% শিওর। দেখেন, এনসিপি কে ওনারা বললেন যে এনসিপি ওনার নিয়োগকর্তা, প্রথম দিন যে ডাক্তার আসলেন এদের নিয়ে সার্জিস নাহিদ মাহিদ কাহিদ এদেরকে নিয়ে ব্যাপক ছবি শুট টুট করলেন। আবার আপনার ইউএসএ তে যাই কি করলেন, চাট করে আপনার মাহফুজ যাকে কখনো দেখেনি নে তাকে পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড। এরপরে এরা ইসা যখন এখানে যখন ক্ষমতায় আসলেন, বিভিন্ন উপদেষ্টা হইলেন, নাহিদ মিয়া কাছতে বের করে বললেন যে এনসিপি করে, এনসিপি করলেন। এদিকে জাতিসংঘের এই অধিবেশনের সময় নিয়ে গেলেন কারে, যৌন ডাক্তার যারা ম্যাডামকে, ওনাকে ওখানে নিয়ে গেলেন, আর আক্তারকে ওখানে আবার ডিম খাওয়াই আনলেন।
এইবার আসেন আরেকটা কথা। ওই যে আপনার যে চাঁদাবাজির ঘটনাটা তো মনে আছে উত্তরা না জানি গুলশানে যে চাঁদাবাজি ছিল যেখানে আপনার আমাদের উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টা আরকি মোটরসাইকেল নিয়ে গেছেন যার অধীনে চাঁদাবাজি হইছে। পুলিশ-টুলিশ নিয়ে যায় চাঁদাবাজি হইছে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সেকেন্ডের ফুটেজ সব বের করে সাজাইয়া-টাজাইয়া এমনভাবে দেখাই দেওয়া হইছে যে উপদেষ্টারা যে মাল খায় সেটার প্রমাণ। ঠিক আছে না? এতে তো অলরেডি মামলা হয়ে গেছে। তো মামলায় তো এখন আছেন ২ জন না ৩ জন মনে হয় জেলে আছেন, বাকি ১ জন আছে। তো ডাক্তার ইউনূস সম্ভবত ৬ মাস হবে যে এই এনসিপির এই যে সার্জিস, হাসনাত, নাহিদ এদের উপর একটু মনক্ষুণ্ণ আছে। মনক্ষুণ্ণ না, হয়তো একটা ফাইটিং চলতেছে। কারণ ডাক্তার ইউনূস হয়তো বুঝতে পারতেছেন যে এদেরে দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ। আমার দরকার হচ্ছে বিএনপি আর জামাত রে, কারণ সেফ এক্সিট আমার এই বিএনপি আর জামাত দিবে। আমার নামে কোনো কিছু হবে না। শুধু এনসিপি রে রাইখাও লাভ কি আর না রাইখাও লাভ কি? এই শালারা তো ছাগলের ৩ নম্বর বাচ্চার চেয়ে ছোট। এগুলার আর লাভ নাই। সুতরাং জারা ম্যাডাম আর ২-১ টারে রাইখা ডাক্তার ইউনূস বিএনপির সাথে নেগোসিয়েশন হয়তো ৮-১০ টা সিট এদেরে দিয়া দাও। এনসিপির একটারও না। এগুলো সব ডাইল ভাত। আর ওই যে আরেকটা আছে বাচ্চা উপদেষ্টা যেটা এখনো চেয়ারে আছে। আসিফ মাহমুদ সজীব ভাই, ওর বাপ তো এমনি বিএনপি করে, এটা তো সবাই জানেন। এগুলো নিয়ে একটা ভালো গুগলি খেললেন। এবং ডাক্তার ইউনূস আগামী ১৫ দিনের টাইম দিলেন। ১৫ দিনের ভিতরেও যদি এনসিপি না করে, আবার এনসিপির নেতারাও হয়তো করবেন না যে এটা সিউর ছিলেন। কারণ ওই যে নাহিদুল ইসলাম বলছিলেন যে কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়, কার কি দুর্নীতি, সব খবর ওনাদের কাছে আছে। ওনারা সময় হলেই প্রকাশ করবেন। আগামী ২-১ দিনের ভিতরে হয়তো ভাই প্রকাশ কইরাও দিতে পারেন। আবার এখন চিন্তার বিষয় যে এই যে উপদেষ্টা এদের সাথে আসলে সেফ এক্সিটে যাবে কারা? এনসিপির কিছু গুন্ডা-পান্ডা তো যাইতেই হবে। অথবা তারা যাবে, অথবা তারা আগে যাবে, অথবা পরে যাবে। কখন কিভাবে যাবে বা কোন মুহূর্তে যাবে এইটা নিয়ে একটা চিন্তা। আর এদিকে ডিজিএফআই তো সেনাবাহিনীর লোক। ডিজিএফআই সবাই এটা জানেন। ডিজিএফআই রে কিন্তু এখন হাতে রেখে দিছে কে? ডাক্তার ইউনূস। উনি কিন্তু খেলাটা খেলতেছেন ডিজিএফআই দিয়ে। ডিজিএফআই দিয়ে খেলাটা কিভাবে খেলতেছেন দেখেন। হয়তো আগামী সপ্তাহ ১০ দিনের ভিতরে আপনারা দেখবেন যে এনসিপির বহু বড় নেতার বিশাল দুর্নীতির একটা কাহিনী হঠাৎ করে বেড়ে আসে পত্র-পত্রিকায় হেভি হাইলাইট হবে। ২-৪ জন জেলেও চলে যেতে পারে। আর যদি জেলে যাইতে না হয়, যদি ওনারা আবার সেনাবাহিনীর সাথে একটা লিয়াজু মেইনটেইন করে ফেলতে পারেন, তাইলে হয়তো কোনমতে হয়তো পার পাইয়া যেতে পারেন, অথবা ভাইগা যেতে পারেন। আর না হলে জেলে যাবেন। আর না হইলে হয়তো গুম হবেন। ওই যে জামাত নেতার মতো গুম হয়েও যেতে পারেন। কোনটা হবে সেটা হচ্ছে আগামী ১৫ দিনের খেলা। নাহিদুল ইসলাম তারা কি প্রকাশ করবেন? ডাক্তার ইউনূস কোন ভাবে গুগলি বল করবেন? এগুলো দেখার বিষয়। যে একটু ভাইবা দেখেন, যারা নিয়োগকর্তা তারা আজকে সাইন করলো না, তাদের সাথে কথা নাই, তাদের সাথে বার্তা নাই, তারা আশপাশে আসতে পারে না। এবং একটা জিনিস মনে রাখবেন, ওই যে ৫ই আগস্ট যেদিন সনদ ১ম হইছিল, মনে আছে? আগস্টের ৫ তারিখ। সেই দিন নাহিদ তারা থাকলো, বাকিরা কিন্তু হঠাৎ করে কক্সবাজার গেছে। আবার কক্সবাজারে ওনারা ওই যে পিটার কাশ ওর সাথে নাকি দেখা করতেছে, এইটা কিন্তু প্রচার করছে কারা? বিএনপি আলারা ওখানে হোটেল ঘেরাও দিছে। এরপরে যে আমরা সবাই জানছি। তো বিএনপি এই যে ৮ মাস ৯ মাস আগ থেকে কিন্তু এটা আসলে গুগলি যে চলতেছিল, কেউ হয়তো বুঝে উঠে পারে নাই। এনসিপি তো পারেই নাই। আবার এইসব পোলাপাইন অবশ্য এই কয়দিনে বুঝেই গেছে কিভাবে ডিজিএফআই এর সাথে সম্পর্ক করতে হয়, প্রশাসনের সাথে কিভাবে সম্পর্ক করতে হয়, সচিবালয়ে কিভাবে কি করতে হয়, এগুলো জানে। সুতরাং এখন ২ সাইডেই বাঘে মহিষে তো বলবো না আপনার। ডাক্তার ইউনূস যদি বাঘ হয় তাহলে এগুলো হচ্ছে যে বাচ্চা পাখি। এরা এখন কি করবে? কারণ এরা তো একটা হাইপ তোলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ধ্বংস, বহুত কিছু করার চেষ্টা করছিল। কিন্তু এখন নিজের ফান্দে নিজেই পড়ে গেছে। কারণ আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগ না থাকলে বেটা তোদের তো লাভ নাই। লাভ তো জমাইতাদের। তোরা তো লাভটা জমাইতাদের করলি, আর এই জামাত আর বিএনপি এখন তো করে কুত্তার মতন দৌড়াইয়া পিটাইয়া তো হয়। ভাই বিএনপি আর জামাতি ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, এগুলোরে আমাদের জন্য একটু রাইখেন আরকি। আমরাও যদি ২-৪ টা খাই। তো ভাইজান বুঝতেছেন? আগামী ১৫ দিনের ভিতরে এনসিপির এই হাসনাত, নাহিদ, সার্জিস এদের সাথে কি ঘটে একটু খেয়াল রাখুন। বাকি যা হবে তা আরো সামনে বুঝতে পারবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।